তো আমি তো আলেম, শুধু আমি আলেম না, আমার আব্বাও আলেম ছিলেন। আমরা 8 ভাই, সব ভাই আলেম, তার মানে খানদানি আলেম। আমার কোনো ভাতিজা স্কুলে পড়ে না, আমার কোনো ভাতিজিরা স্কুলে পড়ে না, সব আলেম। ভাতিজা, ভাতিজা, ভাতিজি, ভাইগনা, ভাগ্নি তো সব আলেম। এক কথা, স্কুলে পড়ার কোনো লোক নাই। এরপরেও আমি আমার মেয়েকে পড়তে দিয়েছি। বড় মেয়েটা পড়তো, একজন উস্তাদকে আমি আমার বাসায় নিয়ে এসে পড়াইতাম। তো বাসায় নিয়ে এসে পড়াইতাম। 1 মাস চলে যাওয়ার পরে তাকে আমি একটা হাদিয়া দিয়েছি প্যাকেটের ভিতরে। উনি আবার আমার সিনিয়র আত্মীয় হন, আমার 2-3 বছরের সিনিয়র, একই মাদ্রাসা পড়াই। তো উনি বাসায় গিয়ে ইনভেলপটা খুলে, ইনভেলপটা খুলে দেখে, খামটা খুলে দেখে ওর ভিতরে বেশ কিছু টাকা। উনি আমার পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, খান সাহেব, তুমি যে আমাকে একটা প্যাকেট দিলা, এই প্যাকেটটা কি ভুল করে আমাকে দিয়েছো নাকি? আমি বললাম না তো। তো বলতেছে, না, আমি কিন্তু ওখানে অনেকগুলি টাকা দেখলাম। আমি তখন মুস্কি হাসি দিয়ে বললাম, অনেকগুলি টাকাই তো আমি দিয়েছি। উনি বলে, না, এতগুলি টাকা দিলা কেন? এতগুলি টাকা আমাকে দিলা কেন? তার মানে উনি মাদ্রাসায় পড়ায়া যেই পরিমাণে বেতন পান, প্রায় তার অর্ধেক টাকা আমি আমার মেয়েকে 1 ঘন্টা পড়াইয়া দিয়েছি। আমি তখন বললাম, হুজুর, আমার মেয়েকে শুধু আপনি একা পড়ান না, আমার মেয়ের ইংরেজি টিচারও আছে। ইংরেজি টিচার আমার এখানে পড়াবে, যার মাধ্যমে ঠিক করলাম। সে আমাকে বলল, আপনি যেহেতু অন্য কারোর সাথে আপনার মেয়েকে পড়তে দিবেন না, একে একে পড়াইতে হবে, ওনার বাসাতে নিয়ে পড়তে দিবেন না, আপনার বাসায় এসে স্যার পড়াইতে হবে, এই জন্য এত হাজার টাকা লাগবে মাসে। আমি বললাম, ঠিক আছে, দিলাম। আমি হুজুরকে বললাম, হুজুর, ইংরেজি টিচার তো আমার কাছ থেকে এত হাজার টাকা মান্থলি প্রাইভেট পড়ানোর জন্য চেয়ে নিয়েছে, যে ইংরেজি মরণের সময়ও কোনো কাজে লাগবে না, মরণের পরেও কোনো কাজে। আপনারা বলেন তো দেখি, মরণের পরে আমেরিকার লোকেরা ইংরেজিতে কথা বলবে, ইংল্যান্ডের লোকেরা ইংরেজিতে কথা বলবে, কথা বলেন না কেন? কি বলবে? মৃত্যু ঘটার সাথে সাথে প্রতিটি মানুষের ভাষা আরবি হয়ে যাবে। কবরের ভিতরে রাখতেই, কবর না, আলমে বরজাখ, এখানে ঢুকতেই ফেরেশতারা আরবি দিয়ে অ্যানসার করবে, এই কোশ্চেন করবে। প্রত্যেকটা মানুষ, পারস্যের হোক, ফার্সি ভাষার হোক, উর্দু ভাষার হোক, অথবা ইউনানি সুরিয়ানি ভাষার হোক, অথবা ইংরেজি ভাষার হোক, যে কোনো ভাষার হোক না কেন, বাংলা ভাষার হোক, তারা আনসার দিবে হলো আরবিতে। মার রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম। শুধু বাংলা আপনি মুখস্থ করে গেলে হবে না, ওখানে কথা হবে আরবিতে। উত্তর যদি দিতে নাও পারে, সেটাও বলবে আরবিতে, হা হা লা আদরি, হা হা লা আদরি, এটা আরবি শব্দ। তার মানে মৃত্যু ঘটার সাথে সাথেই জন্মগত ইংলিশম্যান যারা আছে, তাদের ভাষাও কি হয়ে যাবে? অটোমেটিক আরবি হয়ে যাবে। তা আমি বললাম, যেই ভাষা মৃত্যুর সময় কোনো ফায়দা দিবে না, মরণের পরে যে ভাষা একবার ব্যবহার করতে পারবে না, সেই ভাষা শিক্ষা দেওয়ার জন্য যদি এত হাজার টাকা দিতে হয় টিচারকে, আপনি তো আমার মেয়েকে কোরআন শিখাইতেছেন, যেটার কারণে আমার মেয়ে মর্যাদাবান হবে, আমি মর্যাদাবান হব। আল্লাহর আদালতে এ কোরআন আমার পক্ষে, আমার মেয়ের পক্ষে সুপারিশ করবে। আপনার বেতন তার চাইতে 3 গুণে বেড়ে দেওয়া দরকার। আমার সেই সক্ষমতা নাই, এই জন্য কিছু বাড়ায় দিলাম। এটা হলো কোরআনে পাকের আজমত। কোরআনে পাকের আজমত আমার অন্তরে না থাকলে আমি তো চেষ্টা করতাম কমায় দেওয়ার জন্য, কিন্তু কোরআনের আজমতের কারণে আমি আমার মেয়ের কোরআনের উস্তাদের, টিচারের বেতন ইংলিশ যে পড়াইছে তার চাইতে বাড়ায় দিয়েছি।